আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 5-এর পৃষ্ঠা নম্বর 46-এর এবং পৃষ্ঠা নম্বর 47-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং শর্ট নিয়ম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। দেখো পৃষ্ঠা নম্বর 46-এ 6 নম্বর অঙ্কটিতে কী করতে বলা হয়েছে। বই কেনার জন্য সরকার থেকে কিছু টাকা স্কুলে এসেছে। স্কুল থেকে দুটি শ্রেণীর ছাত্রছাত্রীদের 17,000 টাকা সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে 250 টাকা করে পেল। দুটি শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী ছিল হিসেব করে। মানে এটাকে ভাগ করতে হবে এটা দিয়ে। দেখো আমি করে দেখাচ্ছি। দেখো 17,000-কে আমি ভাগ করব 250 দিয়ে। তো 250 দিয়ে কী ভাগ করতে দেখো, এখানে তিনটে সংখ্যা, এখানে তিনটে সংখ্যা ধরে ভাগ যাবে না। বাইরে যতগুলো সংখ্যা থাকে ভিতরে ততগুলো সংখ্যা ধরতে হয়। কিন্তু দেখো এখান থেকে এই সংখ্যাটি ছোট হয়ে যাচ্ছে, সেখানে একটি সংখ্যা আমাকে বেশি ধরতে হবে। তো আমি দেখছি, দেখো এটা 7 দিয়ে গুণ করলে বেশি হয়ে যাবে। তো আমি 6 দিয়ে এখানে গুণ করে বসাবো। তো 6 দিয়ে গুণ করে পাচ্ছি 1500। বিয়োগ করে নেব। তোমরা পরপর কিন্তু 250-কে 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে গুণ করে দেখবে। যখনই দেখবে যে বেশি হয়ে আছে তখন কমটা দিয়ে বসে যাবে। এখন দেখো বিয়োগ করে নেব। 0 থেকে 0 বাদ 0, 0 থেকে 0 বাদ 0, 7 থেকে 5 বাদ 2। এবার এই 0 এখানে নেমে গেল, এখানে হলো 2000। এবার দেখো এটাকে 8 দিয়ে গুণ করলে কিন্তু এই 2000টা মিলে যাচ্ছে, বুঝতে পারলে? আর বিয়োগফল কেউ থাকছে না। অতএব লিখে নেব, অতএব দুটি শ্রেণীতে মোট 68 জন ছাত্রছাত্রী ছিল। ঠিক আছে। এবার দেখো 7 নম্বর। দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে যে এতদিনে কত বছর কত দিন হয় হিসাব করি। দেখো এই অঙ্কটা একটু কঠিন আছে, কীভাবে করতে হয় তোমরা দেখো। তোমাদের আগে বলেছি আমি, যখন এরকম প্রশ্ন থাকবে এই জায়গাতে তোমরা কত ভাববে আর কত জায়গাতে এক ভাববে। দেখো কী করছি, কত দিনে 1 বছর। তো আমরা কি জানি যে 365 দিন 1 বছর। তো তোমরা এইভাবে করবে, 365 দিন সমান 1 বছর। তবে কিন্তু পেয়ে গেলে কী দিয়ে এটা ভাগ করতে হবে। তো এটাকে ভাগ করতে হবে 365 দিয়ে। 74,275-কে ভাগ করতে হবে 365 দিয়ে। এখানে দেখো 365 তিনটে সংখ্যা, এখানে তিনটে সংখ্যা ধরবো। তো এই তিনটে সংখ্যা থেকে এই তিনটে সংখ্যা বড়, অতএব কিন্তু আর বেশি সংখ্যা ধরতে হবে না। 365-কে 1 দিয়ে গুণ করে দেখছি, 2 দিয়ে গুণ করে দেখছি, 3 দিয়ে গুণ করে দেখছি। দেখো 3 দিয়ে কিন্তু বেশি হয়ে যাবে, তোমরা পরপর গুণ করে দেখবে। ঠিক আছে। তো 2 দিয়ে বসাবো আমি, 2 দিয়ে পাচ্ছি 730। বিয়োগ করে নেব, 2 নামবে আর 4 থেকে 3 বাদ 1, এবার 7 নামিয়ে দেবো। দেখো এগুলো বিয়োগ করে নেমেছে দুটো সংখ্যা, এই সংখ্যাটা নেমেছে এখানে, এমনি নেমেছে। কী জানি আমরা যে বিয়োগ করার পর একটি সংখ্যা ফ্রি নামে, আবার সংখ্যা নামাতে গেলে ভাগ যদি না যায়, দেখো তিনটে সংখ্যা বড় আছে, এই তিনটে সংখ্যা থেকে ভাগ যাবে না, 5 নামাতে হবে। সেই জন্য এই 5-এর জন্য এখানে 0 যাবে। এবার এটি আমাকে মিলাতে হবে, এটি মিলবে। দেখো 4 দিয়ে কিন্তু বেশি হয়েছে, এটাকে 4 দিয়ে গুণ করে এটি থেকে বেশি হয়ে যাচ্ছে। তো 3 দিয়ে আমি গুণ করে বসিয়ে নেব। এখানে পাচ্ছি 1095। বিয়োগ করে নেব, 5 থেকে 5 বাদ 0, 17 থেকে 9 বাদ 8, এখানে 1 থাকে 180। যেটা ভাগফল পেলাম সেটা হচ্ছে তোমার, দেখো প্রথমে কি আছে কত বছর, তো এখানে বছর লিখব। আর যেটা থাকছে এটা এরপরে কি আছে কত দিন বের করতে বলেছে, এটা থাকছে দিন বেঁচে। অতএব লিখে নেব, অতএব 74,275 দিনে 203 বছর 180 দিন।
ঠিক আছে। এবার দেখো 8 নম্বর। 8 নম্বরে বলেছে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করি। তো দেখো ক নম্বর দিয়ে আমি 80,296কে ভাগ করব 275 দিয়ে। তো কীভাবে করবো দেখো, 275টা বাইরে, এটা ভাজ্য, এটা ভাজক, ভাজকটা বাইরে আর ভাজ্যটা ভিতরে। এখানে দেখো 3টি সংখ্যা, এখানে 3টি সংখ্যা ধরলাম, এই 3টি সংখ্যাতে এই 3টি সংখ্যা বড়, অবশ্যই ভাগ যাবে। তো এখন দেখো এটাকে আমি দেখছি 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে গুণ করে 3 দিয়ে কিন্তু বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। 2 দিয়ে বসাবো, 2 সাথে পাচ্ছি আমি 2 দিয়ে এটা পাচ্ছি 550, এর বিয়োগ করে নেব, 2 নামবে আর 10 থেকে 5 বাদ 5, এখানে 7 থেকে 5 বাদ 2, এবার ভাগ যাচ্ছে না, এখানে 9 নামবে, এটি মেলাতে হবে। এটিকে এবার আমি তোমরা আপে গুণ করতে পারো কিংবা পাশে গুণ করতে পারো, ঠিক আছে। গুণ করে দেখবে তোমরা এটাকে 10 দিয়ে গুণ করতে বেশি হয়ে যাবে, 9 দিয়ে কম হবে, তো 9 দিয়ে আমি এখানে বসিয়ে নেব। 9 দিয়ে পাচ্ছি 2475, বিয়োগ করে নেব, 9 থেকে 5 বাদ 4, 12 থেকে 7 বাদ 5 আর 4 থেকে 4 বাদ 0, এখানে 6 নামবে। এবার দেখো আমি এখানে দেখো 2 দিয়ে কিন্তু এটা পেয়েছিলাম, মানে 2 দিয়ে বেশি হয়ে যাচ্ছে, তো আমি 1 দিয়ে বসাবো, 1 দিয়ে পাচ্ছি 275, বিয়োগ করে নেব, 6 থেকে 5 বাদ 1, 14 থেকে 7 বাদ 7, এখানে 4 থেকে 2 বাদ 2। তো দেখো এটা তোমার হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। তো অতএব লিখে নেব, অতএব ভাগফল সমান 291 আর ভাগশেষ সমান 271, ঠিক আছে। এবার দেখো খ নম্বর। তো দেখো আমি ভাজ্যটাকে ভিতরে বসিয়ে নেব আর ভাজকটাকে বাইরে বসিয়ে নেব, ভাগ করে নেব। এটা এখানে 3টে সংখ্যা ছিল, এই 3টে সংখ্যা মিলাচ্ছি, দেখছি আমি যে 4 দিয়ে কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তো 3 দিয়ে আমি বসিয়ে নেব। 3 দিয়ে হচ্ছে 819, বিয়োগ করে নেব, 12 থেকে 9 বাদ 3, এখানে থাকছে 9, 9 থেকে 1 বাদ 8, এখানে থাকছে 7 থেকে 8 থেকে 8 বাদ 0, এবার 3 নামিয়ে দেব। এবার দেখো আবার 3 দিয়ে করতে হবে, 4 দিয়ে বেশি হয়ে যাবে, তো 3 দিয়ে পাচ্ছি, এটাই পাচ্ছি 819, বিয়োগ করব 13 থেকে 9 বাদ 4, 2 থেকে 1 বাদ 1, এবার 7 নামাবো। দেখো এটি বিয়োগ করে নেমেছে আর 7টা এখান থেকে নেমেছে, কিন্তু দেখো এটি থেকে এটা ছোটো হয়ে যাচ্ছে, অতএব কিন্তু আর ভাগ যাচ্ছে না। তো কী করতে হবে, এই যেটা নেমেছে ভাগ করতে পাইনি যেটা, সেটার জন্য এখানে 0 যেতে হবে। তো এটা হলো তোমার ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। অতএব লিখে নেব ভাগফল সমান 330 আর ভাগশেষ সমান 147, ঠিক আছে। এবার দেখো 9 নম্বর। দেখো 9 নম্বর অঙ্কটি তোমরা কি বলেছি তোমাদের, যে এখানে কত ভাববে আর কত জায়গাতে 1 ভাববে, কত দিনে 1 বছর। আমরা কি জানি যে 365 দিন 1 বছর। তো লিখে নেব কথাটা, যে 365 দিন সমান 1 বছর। তো পেয়ে গেলে কী দিয়ে ভাগ করতে হবে, 365 দিয়ে ভাগ করতে হবে, পরেরটা কিন্তু দেখতে হবে না, ঠিক আছে। দেখো 74,276কে ভাগ করব 365 দিয়ে। এখানে দেখো 3 দিয়ে কিন্তু বেশি হয়ে যাবে এই 3টা সংখ্যা থেকে, তো আমি 2 দিয়ে করব, 365কে 2 দিয়ে গুণ করলে হয় 730, বিয়োগ করব, তো 2 থেকে 0 বাদ 2, 4 থেকে 3 বাদ 1, এবার এখানে 7 নামবে। তবুও দেখো ভাগ যাচ্ছে না, তো কী করতে হবে, বিয়োগ করার পর একটা সংখ্যা ফ্রি নেমেছে, আর একটা সংখ্যা নামাতে হচ্ছে, সেই জন্য এখানে 0 যাবে। এবার দেখো 4 দিয়ে কিন্তু 4 দিয়ে গুণ করলে এটা থেকে বেশি হয়ে যাবে,
তো 3 দিয়ে আমি গুণ করে বসিয়ে নেব। 3 দিয়ে হচ্ছে 1095। বিয়োগ করব 6 থেকে 5 বাদ 1, আর 17 থেকে 9 বাদ 8, আর এখান থেকে 1, 181 হচ্ছে। এটা হচ্ছে বছর। ঠিক আছে, প্রথমে বছর বের করতে বলেছে, এটা বছর। এটা কি বেঁচে থাকছে? এটা বেঁচে থাকছে দিন। ঠিক আছে, বছর তো পেয়ে গেছি, কিন্তু দেখো প্রশ্নে আরও বলেছে যে কত মাস, কত বছর কদিন বললে কিন্তু এটাই হয়ে যেত, কিন্তু আবার বলেছে কত মাস। তো যেটা দিন বেঁচে থাকছে সেটাকে আবার কিন্তু ভাগ করতে হবে, সেটাকে আবার ভাগ করতে হবে। তাহলে এক্সট্রা করে ভাগ করতে পারো বা এখানেও করতে পারো। এখানে আমি এটাকে ভাগ করব 30 দিয়ে। বুঝতে পারলে? মানে 30 দিনে হয় 1 মাস। তো লিখে নেব, দেখো এটা করে নিচ্ছি। 3 6 18, মানে 180 হচ্ছে। বিয়োগ করবো 1 নামছে, এটা দিন, এটা দিন। এবার দেখো এটা পেয়ে গেলাম মাস, আর এটা দিন থাকছে বেঁচে, দিন। তো বছর, মাস, দিন পেয়ে গেলাম। অতএব লিখে নেব, অতএব 74,276 দিনে 203 বছর, 6 মাস আর 1 দিন। ঠিক আছে, এবার দেখো 47 নম্বর পৃষ্ঠা। দেখো 47 নম্বর পৃষ্ঠায় ক নম্বরে বলা হয়েছে এত দিনে কত বছর কত দিন। তো এখানে মাস বের করতে পারিনি। তো দেখো কত দিনে 1 বছর, 365 দিন সমান 1 বছর। তো এটাকে 365 দিয়ে ভাগ করতে হবে। তো 25,632কে ভাগ করব 365 দিয়ে। তো দেখো এখানে দেখো প্রথমে 3টে সংখ্যা আছে, এখানে 3টে সংখ্যা আছে, ভাগ কিন্তু যাবে না। এই 3টে সংখ্যা থেকে এই 3টে সংখ্যা ছোটো, তো 4টে সংখ্যা ধরতে হবে, এটি আমাকে মেলাতে হবে। তো গুণ করে দেখিয়ে দেখো রাপে আমি, তোমরা দেখো দেখছি আমি 365কে 8 দিয়ে গুণ করে বেশি হয়ে যাচ্ছে। তো 7 দিয়ে গুণ করে কম হবে, 7 দিয়ে আমি গুণ করে বসিয়ে নিচ্ছি এখানে। তো এখানে হচ্ছে 2,555। তো বিয়োগ করেও দেখো 13 থেকে 5 বাদ 8, আর এখানে 5 থেকে 5 বাদ 0, এখানে 2 নামবে। আর দেখো ভাগ যাচ্ছে না, এটা বিয়োগ করে নেমেছে, এটা এমনি নেমেছে, কিন্তু ভাগ কাজ করতে আর পাচ্ছি না, সেটা এটার জন্য এখানে 0 যাবে। এটা পেয়ে গেলাম বছর, আর এটা পেয়ে গেলাম দিন। মাস বের করতে পারিনি, তাই মাস আর বের করব না। অতএব লিখে নেব 25,632 দিনে 70 বছর 82 দিন। ঠিক আছে, এবার দেখো খ নম্বর। দেখো খ নম্বরে বলা হয়েছে এত দিনে কত বছর কত মাস কত দিন। এটা আবার দেখো প্রথমে 365 দিয়ে ভাগ করতে হবে, আবার 30 দিয়ে ভাগ করতে হবে পরে, যেটা ভাগশেষ বেঁচে থাকবে সেটাকে। এখানে দেখো কত ভাবছে, এখানে 1 ভাবছে। তো কত দিনে 1 বছর? 365 দিনে 1 বছর। লিখে নেব 365 দিন সমান 1 বছর। তো দেখো ভাগ করছি এটাকে 36,789, এটাকে ভাগ করবো 365 দিয়ে। তো দেখো 365 দিয়ে ভাগ করব, এখানে 3টে সংখ্যা, এখানে 3টে সংখ্যা ধরছি। তো এটা থেকে এটা বড় আছে, আর বেশি ধরতে হবে না। তো 2 দিয়ে কিন্তু বেশি হয়ে যাবে, 1 দিয়ে বসিয়ে নেব। 365কে 1 দিয়ে গুণ করলে হয় 365। বিয়োগ করব 7 থেকে 5 বাদ 2, আর এখানে 8 নামবে, ভাগ যাচ্ছে না, 9 আবার নামাতে হবে। তো যেটা এটা ফ্রি নেমেছে, 9 জন্য এখানে 0 কাটাতে হবে। তো ভাগ তো এখনও যাচ্ছে না। তো দেখো দুটো সংখ্যা নেমেছি পরপর, এটা বিয়োগ করে নেমেছি, এই দুটো সংখ্যার জন্য এখানে 0 যাবে। তো একটি 0 তো পাঠিয়েছি, আর একটি 0 এখানে পাঠিয়ে দেবো। তো এটা হচ্ছে তোমার বছর, আর এটা হচ্ছে 30 দিয়ে ভাগ করতে হবে। 30 দিয়ে ভাগ করবো, 3 9 27, 9 দিয়ে কিন্তু হয়ে যাবে 270, আর এখানে হচ্ছে 9
8 থেকে 7 বাদ 1, এটা হচ্ছে। তো এটা দিন বেঁচে থাকছে, এটা পেয়ে গেলাম মাস, পেয়ে গেলাম এত বছর, এত মাস, এত দিন। অতএব লিখে নেব 36,789 দিনে 100 বছর, 9 মাস আর 19 দিন। এবার দেখো গ নম্বর। তো দেখো এখানে বলা হয়েছে গ নম্বরে এত দিনে কত বছর, কত মাস, কত দিন। আবার সেম করতে হবে। দেখো কত দিনে 1 বছর, 365 দিনে 1 বছর, লিখে নেব 365 দিনে, দিন 65 দিন সমান 1 বছর। তো এটাকে 365 দিয়ে ভাগ করতে হবে। তো দেখো ভাগ করে নিচ্ছি আমি, 365 দিয়ে ভাগ করব। তো দেখেন তিনটে সংখ্যা ধরছি, 2 দিয়ে যদি গুণ করি এটা থেকে বেশি হয়ে যাবে। তো 1 দিয়ে করব, 365 বসাবো, আর 5 থেকে 5 বার 0, 10 থেকে 6 বার 4, এখানে থাকে 5, 5 থেকে 3 বার 2। এবার দেখো 2 নামাবো, এবার আমাকে এটি মেলাতে হবে। তো 365কে 1 দিয়ে 2 দিয়ে গুণ করে দেখব, দেখছি আমি 7 দিয়ে গুণ করে বেশি হয়েছে এটাকে। তো 6 দিয়ে আমি গুণ করে বসাবো, এটাকে 6 দিয়ে গুণ করলে পাবো 2190। বিয়োগ করব 2 থেকে 0 বাদ 2, 10 থেকে 9 বাদ 1, আর 3 থেকে 1 বাদ 2। এবার এই 5টা নামিয়ে দেব। এখন দেখো যেটি বেশি কিন্তু 6 দিয়ে বেশি হচ্ছে এটি থেকে, তো 5 দিয়ে আমি গুণ করে বসিয়ে নেব। 365কে 5 দিয়ে গুণ করে পাচ্ছি 1825। ঠিক আছে, এবার 5 থেকে 5 বাদ 0, 2 থেকে 2 বাদ 0, 11 থেকে 8 বাদ 3, এটা পেয়ে গেলাম কি বছর। আর এটা পাচ্ছি দিন, দিনকে ভাগ করেছি, তো দিন থাকছে বেঁচে। আমরা কি জানি যে 30 দিন সমান 1 মাস হয়, এর মাস বের করতে হবে, সে 30 দিয়ে ভাগ করতে হবে। দেখো 30 10 হচ্ছে 300, এটা পেয়ে গেলাম মাস, আর এটা পেয়ে গেলাম দিন। কিছু বেড়ে থাকছে না, ঠিক আছে, দিন লিখবো না। অতএব লিখে নেব 60,525 দিনে 165 বছর, 10 মাস। এবার দেখো ঘ নম্বর। তো দেখো এখানে বলেছে এত দিনে কত বছর, কত মাস, কত দিন। আবার দেখো এটাকে 365 দিয়ে ভাগ করতে হবে। প্রথমে লিখে নেব 365 দিন সমান 1 বছর। 44,806কে ভাগ করতে হবে 365 দিয়ে। এখানে 3টে সংখ্যা, এখানে 3টে সংখ্যা মেলাতে হবে। এই 3টে সংখ্যা থেকে এই 3টে সংখ্যা বড় আছে, অবশ্যই ভাগ যাবে। তো দেখো 365কে 2 দিয়ে গুণ করলে বেশি হয়ে যাবে, তো 1 দিয়ে গুণ করে বসাচ্ছি, 365 বসবে। বিয়োগ করব 8 থেকে 5 বাদ 3, আর 14 থেকে 6 বাদ 8, 3 থেকে 3 বাদ 0, এখানে 0 নামিয়ে দিলাম। এবার দেখো 365কে 3 দিয়ে গুণ করলে বেশি হবে, 2 দিয়ে পাবো 730। বিয়োগ করব 0, 3 থেকে 3 বাদ 0, আর এখানে 8 থেকে 7 বাদ 1, এবার এখানে 6 নামিয়ে দেবো। এবার আমাকে এটি মেলাতে হবে। এটাকে আমি যদি 3 দিয়ে গুণ করি এটা থেকে বেশি হয়ে যাবে, তো 2 দিয়ে 730 পাবো, সেটা বসিয়ে নিচ্ছি। বিয়োগ করব 6 থেকে 0 বাদ 6, 10 থেকে 3 বাদ 7, আর এখানে 9 থেকে 7 বাদ 2, এটা পাচ্ছি কি বছর। এটা পাচ্ছি দিন, আর এটাকে আবার 30 দিয়ে ভাগ করতে হবে। 30 দিয়ে ভাগ করলে হবে এটা 3 9 27, মানে 270। 9 দিয়ে এটা দিন। বিয়োগ করব 6 থেকে 0 বাদ 6, আর এটা পেয়ে গেলাম মাস, এটা পেয়ে যাচ্ছি দিন। অতএব এটা হয়ে গেল। তো লিখে নেব
44,806 দিনে 122, দেখো 122 পেয়েছি, 122 বছর 9 মাস 6 দিন। এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। অতএব আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।